হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে রামায়ণের ট্রেলারকে নিয়ে। ইয়েস, রামায়ণের অফিসিয়াল ট্রেলার, যেটা সকালবেলা ছাড়া হয়ে গেছিলো 4:15 না এরকম করে। তো আমি ট্রেলারটাকে সকালবেলা লাইভ রিয়াকশন দিই, ঠিক আছে, দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম স্পাইডারম্যান দেখতে, যার কারণে আর ট্রেলারটার মাঝখানে রিভিউ করা হয়নি। তারপর বাড়িতে এসে আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে আর ট্রেলারটা রিভিউ বিকালেও করা হয়নি। তো ফাইনালি এখন আমি ট্রেলারটাকে রিভিউ করছি। তো কেমন লাগলো আমার রামায়ণের ট্রেলার সে নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন লাগলো রামায়ণের ট্রেলার? মাচ অ্যাওয়েটেড, মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম। এবং আমি এই ফিল্মটার জন্য বিভৎস লেভেলে এক্সাইটেড, ঠিক আছে। এবং আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কখন ফাইনালি রামায়ণের ট্রেলার আমি দেখবো, ঠিক আছে। এবং এর আগে টিজার বেরিয়েছে, টিজারটা আমার বেশ ব্যাপক লেগেছে। তার আগে যে একদম অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিলো সেটাও আমার দারুণ লেগেছিল। তো টিজারটা আসার পর অনেকজন ক্রিটিসাইজ করে, অনেকে মিক্স একটা রেসপন্স আমরা দেখতে পাই, ঠিক আছে। বিশেষ করে বাজেট যে এত কোটি টাকা নাকি এই সিনেমার বাজেট 4,000 কোটি টাকার নামিত মালহোত্রা বলেছিল, বাট সেটা 4,000 কোটি টাকাটা কোথায় আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। টিজারের মধ্যে সে 4,000 কোটি টাকাটা নাকি মানুষ দেখতে পাচ্ছিল না। তো এবার ওইটুখানে একটা টিজার ছিল, যে টিজারটা আমার জন্য খুব দারুণ ওয়ার্ক করেছিল। তো ফাইনালি এখন ট্রেলারটা দেখার পর আমি এটা বলবো, এই ফিল্মটা সত্যি এপিক একটা ফিল্ম হবে। এবং এই ট্রেলারটা দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে, আমার বেশ হেভি লেগেছে। আমি ট্রেলারটা 2 থেকে 3 বার দেখেছি এবং প্রত্যেকবারই আমাকে ট্রেলারটা বেশ ব্যাপক লেগেছে। ট্রেলারটা প্রথমের যে ড্রামাটা যেভাবে বিল্ড করছে, এবং একদম আমরা দেখতে পাচ্ছি প্রথমে একদম রাবণের এন্ট্রি হচ্ছে এবং রাবণের সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো খুবই ব্যাপক লাগছে। ইয়াস অ্যাজ রাবণ খুবই দারুণ কাস্টিং হয়েছে, মানে খুবই দারুণ একটা চয়েস। আমি জানি না মেকার্সরা কীভাবে ভেবেছে, বাট ইয়াস অ্যাজ রাবণ সত্যি ব্যাপক। এবং আমি দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেলারটা বেরোনোর পর থেকে ইয়াসের প্রচুর তারিফ করা হচ্ছে। মানে রাবণ এত পপুলার হয়ে গেছে আফটার এই ট্রেলারটার পরে, ঠিক আছে। মানে ইয়াসকে এই ট্রেলারে দেখার পর অ্যাজ এ রাবণ, মানে সোশ্যাল মিডিয়ায় তার তারিফে কিন্তু ভেসে যাচ্ছে। এবং রাবণ সব থেকে যেন বেশি হাইলাইটেড হয়ে গেছে এই ট্রেলারটা, কারণ তাকে যেন মনে হচ্ছে অডিয়েন্সদের মতো যে তাকে বেশি ফোকাস করা হয়েছে। এবং তার ক্যারেক্টারটা যেভাবে ইয়াস প্লেও করেছে সেটা খুব দুর্দান্ত লাগছে। সে বাঘের সাথে ফাইট সিকোয়েন্স বলি, বা সে যখন যুদ্ধ করছে, ঠিক আছে, বা সে যখন ওই লাথি মেরে গেটটা খুলছে, ঠিক আছে, বা তাকে তাকে যখন ব্যাকশট আমরা দেখতে পাচ্ছি, সে যখন এসছে, মানে এসে বলছে শুধু রাবণ রাজ, ঠিক আছে। তো এই যে তার ভয়েস বা তার যে মানে কী বলবো, তার স্ক্রিন প্রেজেন্স, ঠিক আছে, এবং তার যে যুদ্ধের সিকোয়েন্সগুলো বা বাঘের সাথে যে ফাইট, বা সে যখন চেঁচাচ্ছে, তো তার মানে ইয়াস অ্যাজ রাবণ যেন একটু বেশি, মানে কি বলবো, একটু ভাইরাল হয়ে গেছে, মানে রামের থেকেও। ট্রেলারটা রিলিজ হওয়ার পর থেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে চারিদিকে রামকে নিয়ে, রাবণকে নিয়ে প্রচুর কথা হচ্ছে। হ্যাঁ, রণবীর কাপুরকে নিয়েও কথা হচ্ছে, বাট সেটা একটু কম। মানে যেমন আপনারা দেখবেন ধুরন্ধরে পার্ট 1-এ রণবীর সিংয়ের থেকে বেশি অক্ষয় খানের নাম হয়েছিল, ঠিক কিন্তু ট্রেলারটাই এই রামায়ণের ট্রেলারে রণবীর কাপুরের থেকে বেশি ইয়াসের নাম করা হচ্ছে। যে অ্যাক্টিং কিন্তু ইয়াস এখানে ব্যাপক করতে চলেছে, এবং ইয়াস অ্যাজ রাবণ সে কিন্তু হেভি কাজ করেছে। এবং সত্যি আপনি যখন ট্রেলারটা দেখবেন না, আপনার কিন্তু এটা মনে হবে যে ট্রেলারটাই ইয়াসকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না, মানে অ্যাজ রাবণ, এবং তার যে অরাটা এখানে ক্রিয়েট হয়েছে সেটা সত্যিই বেশ ব্যাপক। দ্বিতীয় হচ্ছে রণবীর কাপুর অ্যাজ রাম, খুবই পারফেক্ট চয়েস। এবং রণবীর কাপুর যেভাবে, মানে তার ক্যারেক্টার দেখুন, রণবীর কাপুর অসাধারণ একজন পারফর্মার, আমরা সকলেই জানি। সেই ক্যারেক্টারটার জন্য নিজেকে যেভাবে গুছিয়েছে না, আপনি এই ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন যে সে মানে পুরো ওই ক্যারেক্টারটাকে মানে নিজের ওপর নেওয়ার জন্য সে কিন্তু অনেকটা মেহনত করেছে, অনেকটা তার মধ্যে না একটা ব্যাপার আছে, তাকে দেখলে যেন মনে হয় কত শান্ত সে একটা। মানে আপনি অ্যানিম্যালের একটা ক্যারেক্টার, আপনি অ্যানিম্যালকে সাইডে রাখুন, এবং এই কে মানে রামের ক্যারেক্টার আর রণবীর কাপুরের সাইডে রাখুন, দুজনকে একটা ফ্রেমে রাখুন আলাদা আলাদা করে, স্প্লিট করে। আপনি দেখে যে ভাববেন যে এই অ্যাক্টার যে অ্যানিম্যাল করে বেরিয়েছে সে কিনা রামের ক্যারেক্টার প্লে করছে। এবং দুটো ক্যারেক্টারের মধ্যে যে তফাৎ সেটা আপনি দেখতে পাবেন। একটা ক্যারেক্টার কতটা ভায়োলেন্ট, সে কতটা মানে সে সবসময় কী বলবো, একটা রাগ, একটা অ্যাটিটিউড তার মধ্যে। আর উল্টো দিকে রামের ক্যারেক্টারটা আপনি দেখুন রণবীর কাপুরের, পুরো শান্ত কাম কম্পোজ একটা ক্যারেক্টার, এবং খুব কথা কম বলে, মানে একটা আলাদাই ভদ্র তার মধ্যে, ঠিক আছে। যে রামের ক্যারেক্টারটা যেভাবে ফুটিয়ে তুলেছে, এটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন যে না, সত্যি কিন্তু রণবীর কাপুর রামের ক্যারেক্টারটার জন্য খেটেছে অনেক, এবং সেই ক্যারেক্টারটাকে পুরো নিজের মধ্যে নিয়েছে। এগুলো তো রইল। সীতা অ্যাজ সাই পল্লবী খুবই পারফেক্ট চয়েস, মানে ব্যাপক লাগছে। এই সাই পল্লবীকে দেখতে অসাধারণ লাগছে, খুবই সুন্দর। এবং সাই পল্লবী আর সীতা খুব দারুণ মানাচ্ছে। তো কাস্টিং কিন্তু খুব সুন্দর এই মানে ফিল্মের জন্য, ঠিক আছে। এবং আমরা লক্ষ্মণকেও দেখতে পাই, সবাইকে দেখতে পাই। এবং সেকেন্ড হচ্ছে এই সিনেমার মিউজিক, মানে যখন থেকে ওই যে মিউজিকটা স্টার্ট হয়, মানে যখন আমরা দেখতে পাচ্ছি রাবণ
সীতামাকে নিয়ে যাচ্ছে, তারপরে রাম বলছে যে আমি যাই হোক করে হলেও সীতামাকে আনবো, যে ডায়লগটা, ঠিক আছে, ওখানে রণবীর কাপুরের মধ্যে আপনি একটা না সেই একটা দেখতে পাবেন যে এবার এই ক্যারেক্টারটা তাবাহি মাচাবে, ঠিক আছে, এবং তার ওই যে বলার মধ্যে তার দেখবেন মুখ দিয়ে একটু কাইন্ড অফ একটু মানে থুতু টাইপের একটু বেরোচ্ছে, তো মানে সেই ক্যারেক্টারটা কতটা ভেতর থেকে রেগে যাচ্ছে যখন সীতামাকে মানে কিডন্যাপ করে নিয়েছে, ঠিক আছে, তো সেটা আপনি রণবীর কাপুরের ওইটুখানি পারফরমেন্সের মধ্যে দেখতে পাবেন, এবং তখন থেকে আপনি বুঝতে পারবেন যে রাম এবার কিন্তু সবার বাজাবে, ঠিক আছে, মানে রাম এবার কিন্তু কাউকে ছাড়বে না। তো এবার তারপরে ওই মিউজিকটা চালু হয়, ধরতি হ্যাঁ অম্বর হে, এবং ওই মিউজিকটা চালু হওয়ার পর থেকে না ছেলেটা যেন একটা এপিক জায়গায় চলে যায়। আমি বলছি কোন গুজবাম্পস দিচ্ছে আমাকে, মানে আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। সত্যি বলছি মিউজিকটা এত সুন্দর ওরা ক্রিয়েট করেছে, একদম সে প্রথমে অ্যানাউন্সমেন্ট থেকে আমি মিউজিকটা দেখে আসছি, এবং তারপর থেকে ট্রেলার আমরা যে যুদ্ধ, যে ওয়ার সিকোয়েন্সগুলো দেখতে পাই, সেগুলো সত্যিই ব্যাপক, সত্যি এপিক লাগে। এবং এই ফিল্মটা দেখার সময় আপনার লর্ড অফ দ্য রিংসের কথা অনেকটা মনে পড়বে, ঠিক আছে, এই যে অনেকে বলছিল না যে এত টাকা খরচা করেছে, ঠিক আছে, তারপরে মানে খুব পলিশ ট্রেলারটা মনে হচ্ছে, খুব ভিএফএক্স হেভি একটা কাজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এই ট্রেলারটা দেখার পর না আপনার কিন্তু সেটা মনে হবে না। হ্যাঁ, ডেফিনেটলি ভিএফএক্স আপনার চোখে পড়বে, একটু মনে হবে মানে সিজিআই দিয়ে করেছে পলিশ, বাট সেগুলো না কিন্তু খুব খারাপ না, সেগুলো কিন্তু ভালোই লাগছে, আমার তো দেখে বেশ ভালো লাগছে। মানে আমরা যদি আভতারকে সেলিব্রেট করতে পারি, তো এইখানে এই ফিল্মটাকে কেন সেলিব্রেট করবো না আমরা? আভতারও তো সিজিআই দিয়ে ক্রিয়েট করা, এখানেও তো সিজিআই ক্রিয়েট করা, এবং এখানে এমন কিন্তু ক্রিয়েট না যে আপনি পুরোটাই মানে আপনাকে জালি লাগছে, আপনি কিন্তু দেখে মজা পাচ্ছেন, আপনি সেই এপিক জিনিসের ভাব পাচ্ছেন। মানে আভতারের ওই যে একটা দেখবেন, আভতার এই যে রিসেন্ট আমরা যেটা দেখতে গেলাম, নো ওয়ে অফ ওয়াটার না কি ছিল, ওয়ে অফ ওয়াটার, তো মানে সরি ফায়ার অ্যান্ড অ্যাশ, তো ওইখানে একটা ওই দেখবেন ওই রামের যে বাহানটা আছে রাবণের এই সিনেমার মধ্যে যে ঘুরছে, ওই রকম না একটা দেখবেন আফতার ফায়ার অ্যান্ড অ্যাশে ছিল, ঠিক আছে, এটা ওই রকম করে সব ওরা যাবে, ওটার উপরে হামলা করা হবে, তো সেটার আমার কথা মনে পড়ছে। এবং আমি ভাবছি যদি ওইখানটাকে আমরা সেলিব্রেট করতে পারি, তো এখানটা কেন সেলিব্রেট করতে পারো? আবার অনেকে বলছে দেখছি যে 4,000 টাকা বাজেট কোথায় আমরা দেখতে পেলাম। আরে ভাই তুই বাজেটকে গুলি মারছে, যত কোটি টাকারই বাজেট হোক, তুই আউটপুটটা কি পাচ্ছিস, তুই আউটপুটটা দেখছিস, সেটা তোর ভালো লাগছে না খারাপ লাগছে, তোকে স্যাটিসফ্যাকশন দিতে পারছে না তোকে স্যাটিসফাই করতে পারছে না তুই সেটার উপরে ধ্যান দে। তো অন্য কিছু দেখি না, যে ওর টাকা ও কোথায় ঢেলেছে সে ও জানে, তার টাকাটা টাকাটা ভাই তোর না, তোর কেন গায়ে লাগে? তুই টিকিট কেটে দেখবি, তুই মজা না পেলে তখন বলবি যে ফিল্মটা খারাপ হয়েছে, ঠিক আছে, তুই এত দিতে কেন যাচ্ছিস? এবং ট্রেলারটা যে লেভেলের রেসপন্স পাচ্ছে আমি দেখেছি, মানে টিজারটা তবেই মিক্স রেসপন্স পাচ্ছে, ট্রেলারটা কিন্তু দারুণ কিন্তু রেসপন্স পাচ্ছে, এবং অসাধারণ একটা ট্রেলার কাট হয়েছে, সেটা আমারও মনে হয়, সত্যি কথা বলছি, মানে একটা এপিক জিনিসের আমি এবার কিন্তু ভাব পাচ্ছি। আমি ট্রেলারটাকে এখনো যদি 3-4 বার দেখি আমার কিন্তু বোরিং লাগবে না। প্রথমে আপনি দেখতে পাবেন যে ড্রামা, এবং সেকেন্ডে আপনি দেখতে পাবেন ভিজুয়াল স্পেকটাকেল, ঠিক আছে, যেটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। ট্রেলারটাকে যেভাবে দুটো ভাগে ভাগ করেছে না, হেভি লেগেছে। আমার রামকেও ভালো লেগেছে, আমার সীতামাকেও ভালো লেগেছে, এবং অ্যাজ রাবণও আমার ভালো লেগেছে। হ্যাঁ, রাবণ একটু বেশি মানে ভাইরাল হয়ে গেছে মানে রিলিজ হওয়ার পরে, এবং তাকে একটু ফোকাস করে বেশি বানানো হয়েছে ট্রেলারটা, যদিও রামকে ফোকাস করেও বানানো হয়েছে, বাট যেহেতু ইয়াসের ভয়েসটা এমন, এবং ইয়াসের যে প্রেজেন্টেশনটা, তাকে যে অ্যাকশন আবতারটা এতটা দেওয়া হয়েছে না, এবং লোকের তো অ্যাকশন দেখতে পছন্দ, এবং ইয়াস এমনিতে কেজিএফ এর পর থেকে তার ডায়লগস, তার স্ক্রিন প্রেজেন্সের মানুষ মানে খুব পাগলা দিওয়ানা তাকে দেখার জন্য, এবং সেটা সে টক্সিকও করে দেখেছে। এবং এটা কিন্তু মানতেই হবে যে ইয়াস কখন মানে যখন কোনো সিনেমার টিজার ট্রেলার আমরা তাকে দেখি না তার ভয়েসের সাথে, সেটা কিন্তু সত্যিই খুব ভাইরাল হয়। সেটা আপনি টক্সিকের ওই ড্যাডিজ হোম বলুন, বা ওই যে কথাবার্তাগুলো আছে, ঠিক আছে, বা সেকেন্ড টিজারটা যখন লঞ্চ হয়েছিল, তো একটা কথাবার্তা হয়। ইয়াস কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুণ পপুলারিটি পেয়েছে, মানে তার কেজিএফ এর রিলিজ হওয়ার পর থেকে, এবং তার প্রত্যেকটা টিজার ট্রেলার তার সিনেমা যখন আসে রিলেটেড, সে যখন সেই সিনেমার পার্ট থেকে, সেগুলো কিন্তু ভাইরাল হয়, এবং সেগুলো কিন্তু ইয়াসের জন্য অনেকটা ভাইরাল হয়, এটা কিন্তু মানতেই হবে। তো আমার ট্রেলারটা দেখুন, আমি কম্প্যারিজন করছিলাম রণবীর কাপুরকে হেভি লেগেছে কি রামকে, এই মানে ইয়াসকে, ডেফিনেটলি ইয়াসের স্ক্রিন প্রেজেন্সটা একটু বেশি এখানে দেখতে পাচ্ছি, এবং তাকে দিয়ে যখন শুরু হচ্ছে, এবং তার কেন আরও কথা হচ্ছে, কারণ তার অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেক, ঠিক আছে, এই জন্য আরও তার কথা হচ্ছে। বাট আমরা কিন্তু সিনেমার মধ্যে রামের যে মানে আসল অরাটা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো রাম যখন ওই যুদ্ধ করবে না, তখন আপনি রামকে সেলিব্রেট করবেন। হ্যাঁ, রাবণকেও আপনি সেলিব্রেট করবেন, রামকেও সেলিব্রেট করবেন। রাবণ তো সেলিব্রেট করার জন্য না, বাট অনেকজনের অনেক রকম ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, মানে অনেকজন অনেক রকমভাবে ভাবে, অনেকজন রাবণকে আবার অনেক লোকে ভালোভাবে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ার দিক থেকে ওরা আবার একটু করে। তো আমার এইসব বিষয়ে অতটা জ্ঞান
আমার কিন্তু এই ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে যখন মিউজিকটা চালু হয় তারপর থেকে আমি ট্রেলারটার দিকে আরও উড়ে গেছি। আমার সব ভালো লেগেছে, ভিজুয়াল যে অ্যাকশন সিকোয়েন্স, যেভাবে ওয়ার সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, রণবীর কাপুর, আমাদের ইয়াশ, সাই পল্লবী, সবাইকে আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব স্যাটিসফাইড ট্রেলারটাকে দেখে, সত্যি বলছি। মানে যা আমি মানে রিপোর্ট পাচ্ছিলাম, যে আপডেট ফাপডেট ছিল যে সিনেমাটা হয়তো কোথাও না কোথাও গিয়ে মানে তারা ভুলভাল বানিয়ে ফেলছে হয়তো, বা তারা প্রমোশন এমনভাবে করছে যাতে সিনেমাটা বক্স অফিসে কামায়, গ্লোবালি যাতে হিট হয়, তারা অনেক বড় বড় ডায়লগ মারছে। বাট আমি এটুকু বলবো, এই সিনেমাটা যখন রিলিজ হবে না, সত্যি বলছি মানে কী বলবো, একদম তাবাহি করে দেবো, বক্স অফিসে ব্যাপক রেসপন্স পাবে। আমার হেভি লেগেছে ট্রেলারটা দেখে, কার কী বক্তব্য আমি জানি না, আমি এই ট্রেলারটা দেখে উড়ে গেছি, আমি এই ট্রেলারটা দেখে ছিটকে গেছি, আমি এই ট্রেলারটা দেখে আমি এখন বলতে পারি যে যখন আসবে রামায়ণা, সবাইকে দেখিয়ে দেবে যে রামায়ণা কী করতে পারে। এবং ব্যাপক ট্রেলার কাট হয়েছে, আমার হেভি লেগেছে ট্রেলার কাটটা, যেভাবে পুরো মিক্স করেছে, দুটো ব্লেন্ড করেছে, সেটা কিন্তু সত্যিই আমার হেভি লেগেছে। এবং সবাইকে আমার বেশি ভালো লাগছে, আমার এখানে কাউকে কম ভালো লাগছে না। হ্যাঁ, ইয়াশকে একটু চোখে পড়ে, কারণ তার স্ক্রিন টাইমটা বেশি, এবং তার যে বললাম ওই যে তার সিকোয়েন্সগুলো খুব দারুণভাবে ডিজাইন করা হয়েছে। যখন বাঘের সাথে লড়াই করছে, ঠিক আছে, মানে তখন আপনার ওই ছাবার কথা মনে পড়ে যাবে, রিসেন্টলি আপনি যে ছাবা দেখেছেন ভিকি কৌশলে, সেটার কথা মনে পড়ে যাবে। তো ওভারঅল সব কিছু ভালো, বাট মিউজিকটা এপিক, মিউজিকটার জন্য এই ট্রেলারটা আমি আরও পিকে রাখবো ট্রেলারটাকে। আমার হেভি লেগেছে ভাই, এবং ভিজুয়ালি আমার বেশ ভালো লেগেছে, সিজিআর কাজও বেশ ভালো লেগেছে, আমার ভালোই লেগেছে, আমার অনেকটাই ভালো লেগেছে, আমার কোথাও গিয়ে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। এবং হ্যাঁ, একটা দুটো কাজ দেখে বুঝতে পারবেন, আমি সেটা আমি হলিউডেও দেখি, হলিউডে আমি এনজয় করি, তাহলে আমি এখানে কেন এনজয় করবো না? তো আমার কোনো অবজেকশন নেই, আমার পুরো ট্রেলারটাই অ্যাবসলিউট সিনেমা মনে হয়েছে, এবং ট্রেলারটা অসাধারণ ট্রেলার কাট হয়েছে, এবং আমি খুব স্যাটিসফাইড, আমি খুব মজা পেয়েছি ট্রেলারটাকে দেখে, আমি বারবার দেখছি ট্রেলারটা। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা ট্রেলারটা কোনো দেখেননি, দেখে নিন, যারা দেখে নিচ্ছেন তাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো রামায়ণের ট্রেলার আমার জন্য কিন্তু দারুণ ওয়ার্ক করেছে, আমার জন্য 100%ই ওয়ার্ক করেছে। কি বক্তব্য আপনাদের, এটা অবশ্যই শেয়ার করবেন। এই ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।